দেখুন, বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন ঘোরালো হচ্ছে। আমাদের নিরাপত্তার জন্য সংকট তৈরি হচ্ছে। বাংলাদেশের এই আজকের যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা শুধু বাংলাদেশ নয়, এটার পিছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের যারা কট্টরপন্থী তাদের সঙ্গে। অর্থাৎ ভারতবর্ষের ইস্টার্ন সেক্টরকে, পূর্ব প্রান্তকে দুর্বল করবার জন্য পাকিস্তানের সেই প্রচলিত যে স্ট্র্যাটেজি, তাদের যে কৌশল, সেটাই এখানটায় নতুন করে অ্যাপ্লাই হচ্ছে। ভারতবর্ষের পশ্চিম প্রান্ত সেটা সুরক্ষিত অনেক বেশি, পূর্ব প্রান্ত অসুরক্ষিত। 4000 কিলোমিটার বর্ডার আমাদের বাংলাদেশের সঙ্গে, সেটা অসুরক্ষিত। সেই জায়গাটা দাঁড়িয়ে পাকিস্তানের যে পলিসি, যে ভারতবর্ষকে রক্তাক্ত করো, ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, হাজার হাজার ক্ষত তৈরি করো ভারতবর্ষ নামক দেশের দেহে, সরাসরি যুদ্ধে পারবো না, তাই রক্তক্ষরণ করে দেশকে, ভারতবর্ষকে দুর্বল করো। তারই প্রক্রিয়ায় যে পাকিস্তান আইএসআই যা যা করে চলেছে, এটা তারই একটা অঙ্গ। বিপদ আমাদের এইখানেই যে পাকিস্তানের আজকের সেই বাতাবরণ নেই। পাকিস্তান ক্রমশ কট্টরপন্থীদের হাতে চলে যাচ্ছে এবং পাকিস্তানের আগামী দিনে কট্টরপন্থীদের হাতে যদি শাসন হতে আরম্ভ করে, যার ব্যবস্থা প্রায় হয়ে গেছে, তাহলে আগামী দিনে ভারতবর্ষের বিপদ, আমাদের সকলের বিপদ, বাংলাদেশের বিপদ। বাংলাদেশের সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা হিন্দু মুসলমান, তাদের বিপদ। আজকে দেখুন, সেখানটা আওয়ামী লীগ শুধু নয়, খালেদা জিয়ার উপরেও হামলা হচ্ছে, খালেদা জিয়া দলের লোকদের উপরে হামলা হচ্ছে। কারণ কট্টরপন্থীরা সেখানটায় না ভোট হতে চায়, না ভোট করতে দেবে, না সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেবে। আর এই ইউনূস এক ভাঁড় এসছে, এই ভাঁড়কে বসিয়ে রেখে তারা এই কট্টরপন্থীরা বাংলাদেশকে কবজা করছে। এরপরে ইউনূসকেও ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বার করে দিবে, মিলিয়ে নেবেন আমার কথা। অর্থাৎ বাংলাদেশ আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আফগানিস্তান তৈরির পথে চলেছে। এখানে আর কোনো দ্বিরুক্তি নেই। হাদি, যিনি একটা বহুত বড় নেতা ছিলেন বাংলাদেশের, এর হত্যার, সেটাও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের মধ্যে কট্টরপন্থীদের ক্ষমতাকে আরো শক্তপোক্ত করার জন্য। কট্টরপন্থীরা দখল করতে বাংলাদেশকে, হাদির মতো একটা জনপ্রিয় ব্যক্তিত্বকে হত্যা করে তার ক্ষোভটাকে কাজে লাগিয়ে, তার সেই হত্যার বিরুদ্ধে যে আক্রোশ, সেটাকে কাজে লাগিয়ে গোটা বাংলাদেশের যে ভিত্তিটাকে, সেটাকে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশকে দখল করতে চাইছে কট্টরপন্থীরা। এটাই আমার নিজের ধারণা। মতুয়াতে যাতে প্রত্যেকের ভোটার লিস্টে নাম ওঠে, তার ব্যবস্থা করতে হবে নরেন্দ্র মোদীকে। সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারত সরকারের কাছে, সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারতবর্ষের গৃহমন্ত্রীর কাছে। এটা সহজ কাজ। বর্ডারে বর্ডারে যেখানটায় মতুয়ারা থাকে, সেখানে ক্যাম্প খুলুন, সেখানে ক্যাম্প খুলে তাদের নথিপত্র দেখে কমসে কম নাগরিকত্ব প্রমাণ করতে তাদেরকে সময় দিন। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য তারা যেন ভোটার লিস্ট থেকে তাদের নাম বাজায়, তার গ্যারেন্টি এবং তার ব্যবস্থা করে ভোটার লিস্টে নাম তুলে নিন। একটা লোককে ভোটার লিস্টে নাম তুলে নেওয়ার পর তার নাগরিকত্ব প্রমাণের জন্য তাকে রেখে দিন, পেন্ডিং করুন, ওটা কোনো অসুবিধা নেই তাতে। তার জন্য পার্লামেন্টে আইন আনতে পারতো। পার্লামেন্টে আইন না আনতে পারলেও যখন পার্লামেন্ট থাকে না, তখন অর্ডিন্যান্স জারি করা যায়। অর্ডিন্যান্স জারি করে তাদের নাগরিকত্বের বিষয়টা থাক পেন্ডিং রেখে তাদের এই মুহূর্তের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া দরকার। কারণ তারা এখানকার স্থানীয় আদিবাসী হয়ে গেছে, সবাই জানে এটা। তাদের ভোটার কার্ড, আইডি কার্ড, তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট সবকিছু আছে, তাদের পাসপোর্ট সবকিছু আছে। অতএব এখানকার মতুয়াদের কোনো কারণেই ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়বার কোনো অবকাশ থাকা উচিত নয় বলে আমি মনে করি। তাই তাদের জন্য লড়াই করি, আজও করছি, আগামী দিনেও করব। মতুয়াদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করতে হবে। ওসব এক্সপোস্টে কি বলছেন দেখার দরকার নাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি তাদের ভোট নিয়েছেন, তাদেরকে ক্ষমতা দেবেন বলেছেন, তাদেরকে নাগরিকত্ব দেবেন বলেছেন, এখন সিএ দেখাচ্ছেন। 2019 সালে সিএ, এখন কি দেখাচ্ছেন সিএ? এতদিন করেননি কেন? একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি মতুয়াদের খেলাচ্ছে। মতুয়াদের খেলাচ্ছে দুটো দল। সেখানে আমি গেছিলাম, মমতা ঠাকুর বলেছিল, আমি গেছিলাম, অনশন করেছে তারা, আমি দেখেছিলাম। তাদের জন্য দিল্লিতে ধর্নার জন্য আমি চেষ্টা করেছিলাম। তৃণমূলের নেতারা ধমকিয়ে তাদেরকে সে ধর্নাতে যেতে দেয়নি, তাও জেনে রাখুন।